গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা এমন ঝামেলা হয়ে গেল ভাবতে পারিনি। কি বলো তো, সবে আমি প্রেশার কুকারে, আমার তো নিরামিষ প্রেশার কুকার আর আমিষ প্রেশার কুকার আলাদা, তো ডিম সিদ্ধ দিয়েছি, ভাবছি যে ডিম সিদ্ধ করে ঝোল করব। বসিয়েছি জাস্ট, তো ভাবছি সিটি কেন পড়ছে না, এদিকে আমি ছেলেকে রেডি করছি, স্কুল যাবে। এবার গিয়ে দেখি গ্যাস অফ হয়ে আছে। তো গ্যাসে মানে সিলিন্ডার শেষ, গ্যাস নেই। এবার একটা ভরা ছিল, সেটা এনে কোনো রকমেই লাগাতে পারছে না। আমার বর শ্বশুরমশাই দুজনেই চেষ্টা করছে, লাগাতেই পারছে না। কেন বলো তো, ওই সিলিন্ডারটার মুখটা যে কি হয়ে আছে, মানে ওই যেটা দিয়ে গ্যাস পাইপটা যাবে সেটা মানে মোটেই, মানে ওই দিক দিয়ে মানে একটা লাগানোর পরে বসে যায়, তো সেটা বসছে না। তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো চেষ্টা করে এখন গ্যাস অফিসে নিয়ে গেল, আর আমি সব কেটে কুটে রেখেছি। তার মধ্যে দেখো সিলিন্ডারটা এখন কি হবে না হবে জানি না, দেবে কি না। আর একটা এক্সট্রা ভরাও নেই, বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো সব তুলে আনলাম, ছাদেও ছিল, একটু একটু ভিজে গেছে, বাইরে যা ছিল। আর মা আছে মেয়ের কাছে, তো আমি সব দেখো কেটে কুটে রেখেছি। ভাতটাও বসাতে পারিনি, বাবাকে বললাম তুমি যাও। এই দেখো আমার রান্নাবাড়ি সব বন্ধ হয়ে আছে। এই যে এখানে ফুলকপি আলু করেছি, ডালটা ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে এখানে ডিম সেদ্ধর সব পেঁয়াজ টেয়াজগুলো কেটে রেখেছি ঝোল করার জন্য। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি। দেখো আমার সব মানে এলোমেলো হয়ে আছে। তার মধ্যে 11:30টার সময় আমাকে বেরোতে হবে, এখন বাজে 10:05। আমি কখন এত কিছু রান্না করব বলো তো? মেয়ের সুজিটাও রান্না করতে পারিনি। বেশ জোরে বৃষ্টি আসছে, বর ভিজে যাবে গো, বা স্কুটি নিয়ে গেছে। তো চলো দেখতে থাকো। ভাল লাগছে না এত, মানে রান্না দেরি হয়ে গেল না, আমি কখন যাব কি করব বুঝে পাচ্ছি না। তো চলো সাথে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটি। আর এখন থেকে আমি কন্টিনিউ ব্লগ দেব, তো তোমরা পাশে থেকো। কি হয়েছিল গো এটা? দেখো শেষমেশ সিলিন্ডারটা নিয়ে এলো। নামাই নাও না, অনেক নামাই না। কষ্ট করে অনেকক্ষণ লাগলো ওখানে, মানে একটা অন্য সিলিন্ডার দেবে, সেটা যেই দাদাটা দেয় সেটা সেই দাদা ছিল না। তারপরে দেখো আমি চলে এলাম আমার দিদির ওখানে। তো দিদি ওখান থেকে বললো একটা প্রোগ্রাম হবে, যত লোক ছিল সামনে সবাইকে নিয়ে প্রোগ্রামে এসেছে। তো এখানে প্রোগ্রামটা কিছুক্ষণের প্রতিযোগিতা হচ্ছিল ভাইয়া গানের। দিলাম তো ওখানে যারা এসেছিলেন তাদের ব্যাচ ট্যাচ পরিয়ে দিলাম। তারপরে দেখো আমাদের টোকন দিয়েছিল, সেখানে ভাত টাত খেয়ে যে এসেছি। এসে বর তখন বেরোচ্ছিল, আর টিফিন নিয়ে এসেছিলাম, বরকে দিলাম। আর এই যে আমরা দুজনে একটু বসে কথা বলছি, শুভ ও সন্ধ্যা বের হবে। বন্ধুরা, ডিউটি থেকে এসে ছেলেকে পড়তে পাঠালাম। আর এই যে দেখো আমার সোনামা ঘুমোচ্ছে, অনেক দুষ্টুমি করেছে, সারা ঘর অগোছালো করে রেখেছে জানো। তারপর এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তো এখন কোলেই শুয়ে রাখবো। আমি যদি ওকে ঘুম পাড়াই দিনের বেলা না, বেশি শোয়ানোর সাথে সাথে উঠে পড়ে, তো কোলের মধ্যেই থাকুক। তো চলো। আর সন্ধেবেলা আমি আসার পথে মিষ্টি নিয়ে এসেছি, তো আমার বর 3টে মিষ্টি খেয়ে চলে গেল। আর 2টো আছে, একটা মা খাবে একটা বাবা খাবে, আমার আর আমার ছেলেরটাও খেয়ে নিয়েছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আধা টাইম দোকান আর কি, হাফ টাইম। তো বাবা বাড়িতেই আছে, সৎসঙ্গে যাবে একটু পরে। তো আমি ওকে ঘুম থেকে তুলে যখন উঠে পড়বে ভাত টাত বসাবো, আর ছেলে চলে আসবো, ওকে পড়াতে হবে, সোমবার থেকে আবার পরীক্ষা, কালকে ওর স্কুল ছুটি আছে। তো চলো দেখতে থাকো। তো ছেলের জন্য দেখো দুধটা করে নিচ্ছি, হরলিক্সটা গুলে নিলাম, ওকে খাওয়াবো। আর মেয়ে তো দিকে ঘুমোচ্ছে। সন্ধ্যাবেলার প্রচুর কাজ থাকে, তাই না বলো বাড়িতে? আর কি করব বলো, বাড়িতে সেরকম কেউ নেই যে
মা আমি দুজনে মিলে করব। মা যখন ওকে ধরে মানে মেয়েকে ধরে তখন আমি কাজ করি, আবার আমি যখন ওকে ধরি মা তখন পুজো টুজো দিয়ে দেয়। এই হচ্ছে আমাদের বাড়ির কাজকর্ম। ক্ষমতা অ্যান্সার করার সেটাই করেছি। তো বাড়িতে এসে মেয়ে মানে সকালে উঠে তো কি বলবো, মেয়ে এতটা মানে ঘুমিয়েছিল, 5টার সময় খাইয়ে দিয়েছি, খাইয়ে তারপরে 5:30টার দিকে উঠে গেছি। উঠে গিয়ে ভাত করেছি, ডাল করেছি, আলুর ঝোল করেছি বড়ি দিয়ে, আর আলু ভাজা করে গেছি, মেয়ের সুজি রান্না করে গেছি, চাটা সব বানিয়ে ফ্ল্যাক্সে ভরে গেছি। ছেলেকে রেডি করে খাইয়ে স্কুলে দিয়ে তারপরে আমি গেছি, আমার 9টার রিপোর্টিং টাইম ছিল। তারপরে রিপোর্টিং টাইমের আমরা মোটামুটি 20 মিনিট আগেই পৌঁছে গেছি। ছেলেকে স্কুলে 8:10-এ পৌঁছে দিয়েছি। আর বর নিয়ে গেছিলো, বরের যাওয়ার কথা ছিল না, তো বর নিয়ে গেছে। স্কুটি করে গেছি, ভীষণ ঠান্ডা, আর আজকের ওয়েদারটা একদমই খারাপ, যার জন্য কি বলবো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, চাদর টাদর মুড়ি দিয়ে গেছি। তারপরে ওখানে গিয়ে ভেবেছিলাম যে 9টার টাইম, 9টায় গেট টেট বন্ধ হয়ে যাবে, যেহেতু আমরা যেরকম সব ভিডিওগুলো দেখি যে 9টার মধ্যেই পৌঁছাতে হবে, তারপরে গেলে হবে না, মানে যে দাঁড়া আমি লাইটটা জ্বেলে নিই, যেটা হয় আর কি 9টার মধ্যেই বেরোতে হবে, মানে আগে পৌঁছতে হবে, গেট বন্ধ হয়ে যাবে, হেন তেন প্রচুর ভয় দেখানোর ভিডিও সব। তো যেটা হয় আর কি, অ্যাকচুয়ালি আগে পৌঁছানো ভালো, জানি না যারা এরকম ভিডিও করে তারা হয়তো এরকম ফেস হয় যে তার আগে পৌঁছতে হবে। তো আমরা গিয়ে বসে আছি সেই 9:15টায় পৌঁছে গেছি। আর আমাদের তখনও সবেমাত্র গেট খুলেছে, ঝাড়টাড় দিচ্ছে অফিস, প্রচুর ক্যান্ডিডেট, আমাদের 50 জনের ছিল ভাইবা। তো তখন থেকেই মানে প্রচুর ক্যান্ডিডেট ওখানে বসে আছে, গার্জিয়ানরা বসে আছে। তারপরে আমাদের রিপোর্টিং টাইম মানে ভেরিফিকেশন হলো ডকুমেন্টসগুলো কটার সময় বলো তো, 10:30টার সময়, মানে আমাদের লিস্ট এলো আর কি, 10:30টার সময় লিস্ট আনিয়ে দিল কাদের কোন টেবিলে যেতে হবে। তো আমরা ভেবেছিলাম নামের স্পেলিং অনুসারে প্রথমে হবে আর কি, যেতে হবে, কিন্তু সেরকম কিছুই না। 1 আর 2, 3 তিনটা লিস্টটা নিয়েছিল, তিনটার মধ্যে 50 জন, তো ওই 15-16 জন করে করে এক একটা লাইনের মধ্যে আর কি ছিল। টেবিলের মধ্যে গিয়ে আমরা ভেরিফিকেশন করলাম কাগজপত্র, যেটা যেরকম করতে হয় ডকুমেন্টসগুলো, তো ওগুলো সব ভেরিফিকেশন করে তারপরে আমাদের বললো ওয়েট করো, তোমাদের ডাকবে। তারপরে আমাদের ডাকলো হচ্ছে, আমাদের আবার 3টে লাইন যেভাবে আমাদের ভেরিফিকেশন হলো সেভাবে আমাদের দাঁড়াতে বললো। তো আমরা ওরকম দাঁড়িয়ে থাকলাম, 15-20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের এক এক করে প্রথমে 1 নম্বর টেবিলের যারা নাম এসেছিল তাদেরকে ডাকলো, পরে 2 নম্বর 3 নম্বর, এবার আমি ছিলাম 2 নম্বর টেবিলে, 3 জন মানে 2 জনের পরে আমি ছিলাম। এবার 1 নম্বর টেবিলের 5 জনকে ডেকে নিয়ে 2 নম্বর টেবিলের 5 জনকে ডাকবে। এবার আমি ভেবেছি 1 নম্বর টেবিলের গোটা লাইনটাকে ডেকে নিয়ে তারপরে 2 নম্বর টেবিলে ডাকবে। তো প্রথম দিকে অনেকগুলো কোশ্চেন ধরে, যাই হোক মোটামুটি এরকম করে তারপরে 5 জন যাওয়ার পরে আমাদের 2 নম্বর টেবিলে আমাদের 5 জনকে ডেকে নিল। তো যাওয়ার পরে ভীষণ ভালো তাদের ব্যবহার, কথাবার্তা, মানে এত ভালো কথাবার্তা স্যারদের। তো যা যা কোশ্চেন করেছে উত্তর দিয়েছি, খুব খুশি। আমার যে বন্ধুরা গেছিলো তারা বান্ধবী আমার, মানে কি বলবো, আমরা দুজনই ভালো পরীক্ষা দিয়েছি, আমার যে বেস্ট ফ্রেন্ড, সব মিলে খুব ভালো হয়েছে। তো চলো, যারা প্রিপারেশন নিচ্ছে খুব ভালো করে নাও, আর ভয়ের কিছু কারণ নেই, জেনারেল নলেজগুলো থাকলেই হলো। এভাবেই চলো, তারপর দেখা যাক ভাগ্য কার কি কপালে থাকে সেটাই হবে, তাই না বলো? তো আশা করি হয়ে যাবে, জানি না তারপরে, মানে ভালো হয়েছে। তো চলো, এখন এই যে সন্ধ্যা দিয়ে দিলাম, আর মাকে আমি বললাম যে একটু ধরো তোমাদের আপডেটটা দিয়ে দিই। তো আজকে থেকে কন্টিনিউ ব্লগ যাবে, তোমরা অবশ্যই পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করোনি ভুলে গেছো সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ভিডিও কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও।